নিজে লাইলি হয়েছে, আর মজনু হয়ে গেছে আমার নবী। উনি বললেন একটা হলো স্ত্রীলিঙ্গ, একটা হলো পুল্লিঙ্গ। তো পুরুষ আর নারীর বিষয় চলে আসছে। আমার কথাটা এখানে না, আমার কথা হলো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে একটা সময় নারী হয়েছিল। আসলে ভাই, আমরা অনেক সময় অনেক কিছু বুঝে থাকি যেটা হিতে বিপরীত। আমি আপনাকে দুইটা মত দিচ্ছি, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি গ্রহণ করবেন। একটা নারী একটা পুরুষ, যেটা আপনি বুঝতে পেরেছেন, লাইলি মহিলা, নারী, মজনু হইল পুরুষ। আসলে বিষয়টা এমন না। প্রেমিক হইল মজনু। মজনু অর্থ কি জানেন? মজনু হইল প্রেমিক। মজনুর নাম কিন্তু মজনু ছিল না, মজনুর নাম ছিল কায়েস। লাইলির প্রেমে পাগল হয়ে সে মজনু হয়েছে, তার জন্য সে প্রেমিক। প্রেমিক আমার নবীকে ভালোবাসে পৃথিবী সৃষ্টি করছে, আমি আপনি দুনিয়াতে আসছি, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো আমার নবী পৃথিবীতে নারী রূপ ছিলেন, এটা কখন? আসলে নারী রূপটা, এটা আপনি একটা প্যাচ রাখছেন। প্যাচটা হইল কি জানেন? নবী যখন দুনিয়াতে আগমন করলেন, তার পবিত্র আবির্ভাব ঘটলো, যতদূর জানতে পেরেছি, তখন কাফেররা, কুরাইশ বংশের মধ্যে আরো অনেক কাফের ছিল যারা নবীকে পছন্দ করে নাই। মা আমেনার কুলে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন অন্যান্য কাফেররা যখন নবীকে দেখতে গেলেন, আব্দুল মুত্তালিব যখন দাওয়াত করলেন বড় বড় সম্ভ্রান্ত পরিবারের নেতাদেরকে, তখন নেতারা একবার এক এক নেতায় যায় এক এক রকম দেখে। কেউ দেখে নবীজি নারী, মানে একটা মেয়ে বাচ্চা হইছে, আবার অনেকে ঘরের ভিতরে যায় দেখে একটা ছেলে বাচ্চা হইছে। তো দুই দল আইসা কথা বলা শুরু করে দিল, আরে মোহাম্মদের এই আব্দুল্লাহর ঘরে তো এক মেয়ে সন্তান হইছে। কতজন আইসা বলতেছে, আরে না, আব্দুল্লাহর ঘরে তো একটা ছেলে হইছে। কিছু কাফেররা নবীকে ছোট করার জন্য বলল, না, সে তো মেয়েও না ছেলেও না, মানে তৃতীয় লিঙ্গে, নবীকে ছোট করার জন্য। আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করুক আমাকে। যদিও নবীজির বিশ্ব নবীর যে জীবনীটা, বিশ্ব নবীর ওই বইটা থেকে আমি এটা পেয়েছি। তো আসলে এটা আল্লাহ পাক বুঝাইলেন যে তোমরা যা দেখতেছো এটা কিন্তু সঠিক না। কারণ যিনি দুনিয়াতে আনলেন মা আমেনা, সে নিজেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান দেখে না, এটা আপনারা জানেন? কারণ উনি জান্নাতি পোশাক পরে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। এই হইল আপনার কথা। আর প্রেমিককে মজনু বলা হয়। আমার নবীর প্রেমে আল্লাহ পাক মজনু ছিলেন, পাগল ছিলেন, নবীকে ভালোবাসাই এত কিছু সৃষ্টি করছে, এটা চিরসত্য। প্রথম কথা রাখলাম, যে কথা আপনি জিজ্ঞেস করেছেন তার জবাব আমি অবশ্যই দিব ইনশাআল্লাহ। এর আগে আমি বড় পীর সাহেবের জীবনী থেকে একটি গান রাখি। আমাদের মুরব্বী চাচারা যারা আছেন, আমি প্রথমেই মঞ্চে আসার পর ভেবেছিলাম এখানে যে আমার যুবক ভাইরা, ছোট বাচ্চারা আছে, এরা সবাই চলে যাবে, ছোট মানুষ তো কষ্ট করে যে তারা 4টা গান শুনছে, এর জন্য ওদেরকে অনেক ধন্যবাদ দিতে হয়। কারণ একদমই ছোট ছিল, আমি দেখছি তো কয়েকজনে দেখছি এই যে ছোট ছোট মজা টজা নিয়ে আসছে। আপনি যখন আলহামদুলিল্লাহ বলতে বলছেন, তারা মানে আলহামদুলিল্লাহ বলতেছে, একজন আরেকজনের উপর পড়ে গেছে। আমি যে বন্ধনার মধ্যে হাইসা দিছিলাম, এই দুইটার পয়রা যাওয়া দেখে হাইসা দিছিলাম। আমি ভাবতে পারছিলাম যে এরা যাবে গা। এখন মুরব্বী যারা আছেন, পালাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে কথা একদম কম হবে, কিন্তু কাছে আইসা বসলে একটু ভালো হবে। শীতের রাত তো, আইসাই যেহেতু পড়ছেন কষ্ট কইরা, কই যাবে না গো ফালায় রাইখা, জায়গা জায়গা বসেন, ভালো লাগবে। বড় বিষয়ের একটা গান করি, এরপর ইনশাল্লাহ অন্য কথা। আয় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদির।
পানি আয় বড় পীর আব্দুল কাদের। জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, যিনি গর্ভধারণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের। যখন আপনার জন্ম হলো ছিল রমজানের সময়, দিনের বেলায় খান নাই দুধ, তাতে পীরের রোজা হয়। আসলে গাছ যদি ভালো হয় তার ফলও ভালো হবে, এটাই আমরা আশাবাদী। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মা বাবা খুব পরহেজগার ব্যক্তি ছিলেন। আপনারা শুনেছেন ওনার মা জননী গর্ভে রেখে যখন কোরআন তেলাওয়াত করতেন, সেই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বড় পীর সাহেব 18 পারা মুখস্থ করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের এই পালা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। মালিক সকলকে ক্ষমা করুক, বুঝার তৌফিক দান করুক, সাথে আমিও যেন বুঝতে পারি। এখানে আমার অনেক মা বোনরা আছেন, সন্তান গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করলে সেই সন্তানও পরহেজগার হবে যদি সেটা সহি শুদ্ধ হয়, সুন্দর হয়। কারণ বড় পীর সাহেব যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবেন, এই সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন, আকাশের মধ্যে মেঘ ছিল, যার জন্য আকাশের চাঁদ দেখা যাচ্ছিল না। আকাশের চাঁদ যখন দেখা যাচ্ছিল না, রমজান মাস তো প্রথম রোজার দিন, প্রথম রোজার মধ্যে অনেকেই চিন্তা করতেছে সেহেরি খাবে কি খাবে না, কারণ আকাশে তো চাঁদ দেখা যাইতেছে না, আকাশের মধ্যে তো মেঘ জমে আছে, আকাশ কালো, চাঁদ দেখা যায় নাই। কিন্তু বড় পীর সাহেব আল্লাহর ওলি, উনি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গেই মায়ের দুগ্ধ আর সে মুখে নিলেন না। সেই ইফতারের সময় দুগ্ধ যখন মুখে নিলেন, তখন সবাই বুঝতে পারলেন যে এটা প্রথম রোজা চলে যাচ্ছে। আল্লাহর ওলিদের কত কেরামত, মায়ের গর্ভ থেকেই যে আল্লাহর ওলি হয়ে আসছে, মায়ের গর্ভ থেকেই যিনি মায়ের ইজ্জত রক্ষা করেছে সেই হলেন বড় পীর, যার বাবা একটা ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, এই একটা ফল সফর অবস্থায় নদী থেকে কুড়িয়ে খেয়ে ফেলেছিল। ফল খাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মাথার মধ্যে জ্ঞান কাজ করতে থাকলো যে আমি কার গাছের ফল ধরেছি, কার গাছের ফল খেয়েছি। এই ফল গাছের বাগানের মালিককে খুঁজে ওই মালিকের বাড়িতে 12 বছর পর্যন্ত গোলামি করে বড় পীর সাহেবের আম্মাকে বিয়ে করেছে। আর আমরা এত মহান ওলিদের জীবনী বলি, আল্লাহর ওলিদের কথা বলি, রাসূলদের কথা বলি, আমরা এখান থেকে কি শিক্ষা নিব? অন্যের গাছে একটা ফল পেকে আছে, আমাদের ধরা যাবে না, আমরা কিন্তু সেগুলো নষ্ট করে ফেলি। মানুষের গাছের একটা ফল থাকলে সেই ফলটা ছিঁড়া ফেলি, নিয়ে আইসা পড়ি। জিজ্ঞাসা করবো এরকম মনোভাব আমাদের ভিতরে থাকে না। কিন্তু আল্লাহর ওলি একটা ফল ছিঁড়ে নেয় নাই, সে নদীতে ভেসে যাচ্ছিল,
ওখান থেকে কুড়ায় খাইছে, এরপরও তার অনুতাপের আগুনে সে 12 বছর পর্যন্ত আরেকজনের বাড়িতে কর্মচারীর কাজ করেছে। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওলির জীবনী শুনছেন আপনারা, একটা ফল যদি গাছের মধ্যে পড়েও থাকে, মানে পেকে আছে, এরপরও ধরবেন না, অন্যের জিনিস না বলে কখনো নিবেন না, কারণ সে জিনিস আপনার না। তাই কবিতার গানের ভাষায় বললেন, যখন আপনার জন্ম হলো ছিল রমজানের সময়, দিনের বেলায় খান নাই দুঃখ, তাতে পীরে রোজা হয়। যখন আপনার জন্ম হলো ছিল রমজানের সময়, দিনের বেলায় খান নাই দুঃখ, তাতে পীরে রোজা হয়। আপনার কাছে হার মেনেছে, আপনার কাছে হার মেনেছে ফেরেশতা সব আসমানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদির। বাবা মার ফতের শিরোমণি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদির। পালা থেকে চেষ্টা করলাম খুবই ছোট করে একটি পালার গান রেখেছি। আমার কাছে একটা প্রশ্ন করলেন, অত্যন্ত চমৎকার, অনেক সুন্দর একটি প্রশ্ন। আসলে সচরাচর এই প্রশ্ন কেউ করে না, প্রশ্ন এখানেই করে কিন্তু এইভাবে করে না, যে আসলে বড় পিসেকে ডাকাত দল ধরলেন এবং বড় পীর সাহেবের মা বলে দিলেন, বাবা তুমি সদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। তো ফেরদৌস সরকারের কথা হইল, যেই জায়গার মধ্যে, যেই স্থানের মধ্যে ডাকাত দলরা ঘেরাও করলো, যে কাফেলাটাকে অ্যাটাক করলো, ওই জায়গাটার কি নাম, ডাকাত দলের সর্দারের কি নাম, এবং কজন ওইখানে বায়াত গ্রহণ করেছে। আমি কিন্তু সব মনে রাখি, যদিও আমি ভাবি যে আমার স্মৃতিশক্তি কম, আমি আবার খেয়াল করে দেখছি 5-7 বছর আগে আমি কোথায় কোন রাস্তা দিয়ে গেছি সব রাস্তা আমার মুখস্থ। আরে কঠিন কথা, কথাই টাকা, কথাই। এক বাবাজি 100 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। উনি কিন্তু বলছিল যে প্রশ্ন একটাই করব, বেশি প্রশ্ন করব না, মনে আছে আপনাদের? হ্যাঁ, শ্বশুরে কইতাছে, বৌমা বাজারের ব্যাগটা দাও তো। কয় আচ্ছা,
তাই না? আব্বা মরিচ হলুদ লবণ লবঙ্গ ধনিয়া তারপর লং এলাচ যা আছে সব আইনেন কিন্তু এত বড় লিস্ট দিছে পেঁয়াজ মরিচ মিলায় তো অনেক কিছু এক বাজারের ব্যাগে তো আর এত কিছু হয় না শ্বশুর বাজারে গেছে বাজারে যায়া বাজার তো কইরা নিয়ে আইছে বাজারে কয়টা যে নিয়ে আসছে বাজার ব্যাগের এক কোন ভরে নাই এখন বৌমা কইতাছে আব্বা আপনি বাজার করে নিয়ে আসলেন তাইলে পেঁয়াজ কই ওই যে ব্যাগ ওটার ভিতরেই আছে রসুন ওটার ভিতরেই আছে ধনিয়া কারে বাবা ব্যাগের ভিতরেই আছে দেখো কই এত কিছু কয়ে দিলাম সব কি জায়গা নিচের ভিতরে কই দেয়া হয় একটার ভিতরে ব্যাগটি আছে প্রশ্ন একটাই বাজারের ব্যাগ ছোট থাকলে কি হইব বাজার অনেকগুলো বোঝা লাগবো না কোন ঘর থেকে আইছে বড় পীর সাহেব যেখানে কাফেলার সাথে যাচ্ছিল ওই কাফেলার যে স্থান যেখানে ডাকাত দল ধরেছিল ওই জায়গার নাম ছিল দলদল নামক স্থান এবং ওই ডাকাতের নাম ছিল আহম্মদ বর্দি আবার অনেক জায়গায় আসলে জীবনী পড়লে অনেক কিছু বোঝা যায় আর জীবনীগুলো তো অনেকগুলো লেখকই লিখেন যার জন্য এর মধ্যে মতভেদ আছে অনেক জায়গার মধ্যে শুধু বলেন যে মানে কাফেলা নিয়ে যখন যাচ্ছিলেন বাগদাদের পথে মাঝ রাস্তার মধ্যে ডাকাত দল ধরেছে এবং ডাকাত দলরা তার কাছে আত্মসমর্পণ করে বায়াত গ্রহণ করেছে ইসলামের নিশানার তলে এসেছে এইভাবে থাকে আবার কিছু বই বলেছে দলদল নামক স্থানে ডাকাত দল আহম্মদ বর্দি নামক ডাকাতের যে সর্দার তিনি 20 জন ডাকাতের সৈন্যদেরকে নিয়ে আমার বড় পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করেছে আশা করি আপনি কথার জবাব পাইছেন এখন আমার কথা একটু জানতে চাই খুব সুন্দর একটা সুরে সুরে গান গাইলো কয় গাইতে 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 গলা বলে ধরা কয় চা দিবেন একটু করা হ্যাঁ মাঝে মাঝে পান দিতে কইলো পরে বাজাইবো বলে সেই আজকে চা পান খালি এদিক দিয়ে দিয়ে আঙ্গুর দিকে দিয়ে না আমরা আবার চায়া খাই না বুঝছে তা ভাল লাগছে আসলে মাঝে মধ্যে এমন গাইতে হয় গাওয়ার সময় কি ভঙ্গিমাটা করলো ভাবলাম পইরেই যায় নাকি ছোট্ট করে একটা বিষয় জানতে চাই একজন মজ্জুম অলির কথা বললেন আপনার গানের মধ্যে মজ্জুম অলির কথা শুনলাম আপনাদের কি খারাপ লাগতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ খারাপ না লাগলে হইল মজ্জুম অলি যিনি বড় খাজা বাবাকে মুরিদ করেন নাই একটা ফল খায়া চিবায়া খাজা বাবার মুখে দিল জালালি ভাব হয়ে গেল তারপর নিশাপুর গ্রামে যায়া খাজা উসমান হারুনির কাছে খাজা মঈনুদ্দিন চিশতি বায়াত নিলেন সুন্দর কথা আমার একটু জানা দরকার আপনি যেহেতু গানটা করেই ফেলছেন আপনি একটু বলবেন খাজা বাবা যে মুরিদ হইল মুরিদ হওয়ার সময় খাজা বাবা একটা বস্তুর মধ্যে বৈশা মুরিদ হয়েছিল আমার একটু জানা দরকার কি বস্তুর মধ্যে বৈশা খাজা বাবা বায়াত নিলেন এবং বায়াত নেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটা ঘটনা ঘটে গেছিল ওই ঘটনাটা আসলে কি যে বস্তুটার মধ্যে বৈশা বাবা যান মুরিদ হইলেন ওই বস্তু দিয়া কি করছে এটা কি এখনো আছে না ওইখানেই শেষ হয়ে গেছে একটাই কথা আর বেশি নাই একটা ভান্ডারি গান গাই শুনলাম রঙ্গিলা ভান্ডারি মৌলানা আমিও একটা ভান্ডারি গাই যেহেতু আমিও ভান্ডারির মেয়ে দাবি করি আশা